আপনারা প্রশ্ন করেন, আমি এক জায়গায় লিখেছিলাম শ্বাস নেওয়া শিখুন। ডিপ ব্রিথ, ডিপ ব্রিথ মানে ব্রিথ যত স্লো এবং স্টেডি হবে তত আপনার পক্ষে মঙ্গলজনক, তত আপনি অক্সিজেন বেশি করে শরীরে নিতে পারবেন, তত আপনার লাংস সুস্থ থাকবে, আপনার হার্ট সুস্থ থাকবে। স্টেডি ব্রিথ, ডিপ ব্রিথ। দেখুন, ভগবান আমাদের সকলকে সমান ব্রিথ দিয়ে পাঠিয়েছে। ব্রিথ ইন ব্রিথ আউট। আমাদের যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন আমরা ইহলোক ত্যাগ করব। আমাদের ভবলীলা সাঙ্গ। এবার আপনাকেও 10টা দিয়েছে ব্রিথ, আমাকেও 10টা দিয়েছে ব্রিথ। একেও 10টা, ওকেও 10টা, প্রত্যেকের 10টা সমান। ভগবান কখনো কারোর উপরে পক্ষপাতিত্ব করেন না। তাহলে আপনার 10টা ব্রিথ আপনি কিভাবে নেন, আমার 10টা ব্রিথ আমি কিভাবে নেই, উনি কিভাবে 10টা ব্রিথ। দেখুন, 10টা ব্রিথ যখন শেষ হবে তখন কিন্তু আমরা মারা যাব। আমি 10 দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি কি করলাম, আমি 10টা ব্রিথ নিলাম, দশটা শেষ, কয়েক সেকেন্ডের মধ্যে 10টা শেষ। আপনি 10টা ব্রিথ নিলেন, তিনটে নেওয়া হলো সবে। 10টা ব্রিথ যখন নেবেন তখন কতটা সময় আপনার লাগছে, আপনি কতদিন বাঁচছেন। আর আমি তাড়াতাড়ি নিচ্ছি, আমার জীবনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা বুঝতে হবে। ডিপ ব্রিথ করতে হবে আপনাকে। জানতে চেয়েছেন, খুব সংক্ষেপে দেখাচ্ছি ডিপ ব্রিথ কিভাবে করবেন। অনেক রকম কায়দা আছে, অনেক রকম রাস্তা আছে। প্রথমটা দেখুন, আমি প্রথমে ইন্টেন্সিটি অ্যাড করে ডিপ ব্রিথ নিচ্ছি এবং কুম্ভক করছি, মানে ব্রিথ রিটেনশন করছি। দেখুন, আমার একটা ব্রিথ নেওয়া হলো, কিন্তু নিলাম, ব্রিথ ধরে রাখলাম, ছাড়লাম। আমাকে তো ঈশ্বর বলেনি যে তুমি নেও আর ছাড়ো, মাঝখানে যে ধরে রাখা, এর মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। আমি এটা ইন্টেন্সিটি অ্যাড করে নিলাম এবং এবার স্লো নেব, ধরে রাখবো, স্লো ছাড়বো। দেখুন, সেম জিনিস। অনুলোম বিলোম করার সময় আমি স্লো ব্রিথটা দেখাচ্ছি, ভালো করে দেখবেন, বুঝবেন। আমি হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দেবো, নিচ্ছি, ধরছি, ছাড়ছি, খুব স্লোলি। তাহলে কি ফাস্ট ব্রিদিং এর প্রয়োজন নেই? অফকোর্স আছে। আপনি যখন সাইকেল চালান তখন আগে সাইকেল চালানো শেখেন, জোরে সাইকেল চালানো শেখেন, তবেই আপনি স্লো সাইকেলিং করতে পারেন। স্লো সাইকেল করা, স্লো সাইকেলিং করা মানে সব খুব ধীরে, খুব কঠিন। যতক্ষণ না আপনি ফাস্ট সাইক্লিং শিখছেন ঠিক মতো, স্লো সাইক্লিং করতে পারবেন না। স্লো ব্রিথ, ডিপ ব্রিথ আপনি তখনই নিতে পারবেন যখন আপনি ফাস্ট ব্রিথ নেওয়া শিখবেন। ফাস্ট ব্রিথ কিভাবে নেবেন?
প্রণব প্রাণায়ামের ক্ষেত্রে আপনি নিতে পারেন। প্রণব প্রাণায়াম যেখানে বলা হয় যে স্লো ব্রিদিং নেওয়া উচিত, সেখানেও নিতে পারেন। প্রণব প্রাণায়ামটা আগে স্লো ব্রিদিংয়ে দেখুন। এটা ফার্স্ট ব্রিদিংয়ে দেখুন। চেস্ট এক্সপ্যান্ড করুন স্লো ব্রিদিংয়ে। স্লো ব্রিদিং আর ফাস্ট ব্রিদিংয়ের মধ্যে পার্থক্য এটাই, আপনাকে ফাস্ট ব্রিদিং করতে হবে আপনার লাং, আপনার হার্টকে কমপ্লিটলি সুস্থ রাখার জন্য। তারপর আপনাকে স্লো ব্রিদিং করতে হবে, কুম্ভক করতে হবে ওই লাং এবং হার্টকে শক্তিশালী করার জন্য। সুস্থ রাখা আর শক্তিশালী করার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা দ্বারা আমি আপনাদের উপকার কিছু না কিছু করতে পেরেছি। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, অবশ্যই উত্তর দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ॐ नमः शिवाय।